আর নিয়ে এসছি কাপ, এই দেখো মেলায় যাব, স্পাইসি স্পাইসি খাবার আজকে। আর এখানে আছে মোচা, ঘন্ট, লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং, এখন বাজে 5টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো, যেন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে। আর তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাইকে সেদিন ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, আমি যাইনি, মেয়ে নিয়ে গেছিলো। আগের ভিডিওতে তোমরা পেয়ে গেছো। তা বলেছিলাম যে পরের ভিডিওতে তোমাদের জানাবো রিপোর্টের কী খবর। সব রিপোর্টই ভালো মোটামুটি। একটু ট্রাইগ্লিসারিনটা বেড়ে গেছে, মানে কোলেস্ট্রলটা একটু বেড়ে গেছে, তার জন্য ওষুধ দিয়েছে। আর সব রিপোর্টই ঠিক আছে। আর মেয়ে দেখিয়েছে, মেয়ের হলো একটু গ্যাস অম্বলের সমস্যা, 2 মাসের ওষুধ দিয়েছে। 2 মাসের ওষুধ খেয়ে তারপরে পরীক্ষা করতে বলেছে, ব্লাড টেস্ট দিয়েছে অনেক রকম। যাই হোক, আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে তারপরে ওদিকে বাসি কাজ সেরে স্নান করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে বিছনা চাদরটা পাল্টে নিলাম। এবার অনেকগুলো জামা কাপড় ছিল আগের দিনের, জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে না, ওই জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করবো, কী কী রান্না করেছি, কী কী করেছি। আর আজকে একটা ভালো জায়গায় যাব, তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো। আর ওইদিকে থামলাইন দেখে বুঝে গেছো যে কোথায় গেছিলাম। আমি অনেক দিন ধরে বলছি চল একটুখানি মেলায় যাই, একটু মেলার দিকে ঘুরে আসি। তার সন্ধ্যাবেলা তো ওয়েদার তো প্রত্যেক দিনই এরকম বৃষ্টি, সারাদিনই বৃষ্টি থাকে। তা যদি বৃষ্টিটা কমে তাহলে যাব, তাই ভাবছি। তাই এদিকে দেখো মোচা আর ওইদিকে আবার পনির একসঙ্গে না 3টে তরকারি মশলা করে নিয়েছি, কাঁকড়া, মোচা আর পনির করবো বলে। আর ওইদিকে কাঁকড়ার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, তো এগুলোর মধ্যে তার পেঁয়াজ রসুন চলে না, আমার তোমাদের দেখাচ্ছি পনিরটা তুলে। তারপরে তোমাদের সঙ্গে আবার রান্নাগুলো শেয়ার করবো পরে। ওদিকে রান্নাবাড়ি সেরে এবার তোমাদের দাদাভাই চলে এসছে স্নান করে, চা খাবে বলে ওদিকে চাও বসিয়ে দিয়েছি। এবার তোমাদের দাদাভাই আর আমি চা খেতে বসে গেলাম। আর দেখো ওইদিকে আবার দিদি ফোন করেছে, দিদির সঙ্গে কথা বলছি। আর হলো এদিকে চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই আর আমার। এই দেখো তোমাদের দাদাভাই এখনো বসে আছে, চা খাওয়া হয়ে গেছে। আবার রান্নাঘরে ঢুকে গেলাম, কিছু রান্না করে চলে গেছি চা খেতে। চা খেয়ে আবার আসলাম কাঁকড়া রান্না করার জন্য। মেয়ে কয়দিন ধরে মাছ মাংস খেতে চাচ্ছে না, জোর করে খাওয়ানো হচ্ছে। এবার কাঁকড়াটাও খুব ভালো খায়, আমার শান্তি ও যে এটা ভালো খায়। এবার ও যেটা ভালো খায় সেটা তো আমি করবই, কেননা ভালো খায় না, ও কোনো কিছুই ভালো খায় না। একবার যেটা বলে মুখ দিয়ে যে ভালো খাই, সেটা না খেয়ে পারা যায় বলো। কাঁকড়া নিয়ে এসেছি, এই দেখো কাঁকড়াটা ম্যারিনেট করে রেখেছি আমি, ভাজবো না। আদা রসুন তারপরে পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে দিয়ে দেবো, কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। আর এর আগেও তোমাদের আমি বলেছি কাঁকড়া রান্না করা, কাঁকড়াতে না তোমরা কাঁকড়া ভাজলে না কেমন একটা শক্ত হয়ে যায়, এই জন্য আমি ভাজি না। এই কাঁকড়াটাই রান্না করব, ওর জন্য ওই খাবে। আর আমাদের ওইদিকে মোচা আছে, তারপরে কালকে ডাল করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে ভিডিওটা। কালকে ডাল আছে, কতটা গাঠির ডাল আছে, ডালটাকে জ্বালাবো। তোমাদের দাদাভাই একটু ভালো হয়ে যাবে, কেননা কোনো একটু ডাল হলে আর টক দই থাকলে কোনো কথা নেই। আর আমাদের তো টক দই তো পাতে রাখতেই হবে, টক দই ছাড়া চলবেই না। আর এটা দিয়ে মেয়ের হয়ে যাবে, মেয়ে হলো টক দই দিয়ে ভাত খায় না, কিন্তু একটু খায় টক দই। মেয়ে হলো মোচা আছে, পনির আছে, কাঁকড়া, ও বাবা হয়ে যাবে। চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন সঙ্গে থাকো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। চলো করে নিই ফুডের রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো পনির আলুর তরকারি, এখানে আছে কাঁকড়ার ঝোল, স্পাইসি খাবার আজকে। আর এখানে আছে মোচা, ঘন্ট, আর এটা হলো ডাল, কালকের ডাল এখন জ্বালালাম। এ দেখো গাঠি দিয়ে কালকে ডাল করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তোমাদের দাদাভাই গাঠির ডাল খুব ভালো খায়, মেয়েও ভালো খায়। এই যে গাঠি দিয়ে ডাল করেছিলাম,
যা করেছি আমাদের দুবেলা হয়েও থাকবে। মোচাটা কালকে অবধি থাকবে, কারণ অনেকটা মোচা, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না। ও এখানে দুটো পটল ভাজছিলাম আমি, পটলও তো না পেকে গেছিলো একদম, পটল ভাজাটা করে রেখেছি। কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি, অনেকগুলো জামা কাপড় মেয়ের, তোমাদের দাদা ভাইয়ের, আমার বিছনা চাদর টাদর সব আছে, কাঁচা হোক। তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি এখানে দেখো টক দই, এটা চিনি, ব্রাউন চিনি, টক দই আর রুটি। আর মেয়ে খাবে এখানে কেলগস আছে, আর এখানে আছে টক দই। মেয়ে হলো কেলগস দিয়ে টক দই দিয়ে খাবে, কেলগসটা এবার এর মধ্যে ঢালবো। আর আমি খাবো ভাত, সবে ভাতটা নামালাম। আর এখানে ভেজানো আছে কী বলো তো, কচিলা। মেয়েকে কেলগসটা দিইনি, কেলগস আর টক দই খাবে ও। এখানে ফল কেটে নিয়েছি, লেবু আর পেয়ারা, তোমাদের দাদা ভাই, আমার আর মেয়ের, অনেকগুলো ফল এখানে। কিন্তু তোমরা বুঝতে পারছো কি না জানি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের ফল খাওয়ার সময় ফলটা খেয়ে পুদিনা শরবত খাওয়া হবে। ওগুলো কাঁচা হয়ে গেছে। আর কেমন ওয়েদারটা দেখো একটু বন্ধুরা তোমরা, এই ওয়েদারে আমি কোথায় কি মেলবো বলো তো, মহা মুশকিলে পড়ে গেলাম। আর না কাশলে হচ্ছিল না, দেখছো সেরকম বৃষ্টি হচ্ছে, দেখো বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে। মেলে দিই এখন, ঘরের মধ্যে দিয়ে মেলি, কী করব, কিছু করার নেই। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে চলে আসলাম। এখন বাজে 7:10, একটু রেডি হয়ে নিয়েছি। আমাদের এখানে শ্রাবণী মেলা হয় এই কামারথুয়ায় প্রতি বছর। তা মেয়েকে বিকালবেলা বলছে কি চল ঘুরে আসি, মনটা একদমই খারাপ, ভালো না, চল একটু ঘুরে আসি, ভালো লাগবে। তা বলে চলো তাহলে। মেয়ে গেছে চেম্বারে, আর তোমাদের দাদা ভাই হলো নিচে। এখন দোকান বন্ধ করবে, তোমাদের দাদা ভাই, আমি আর মেয়ে যাবো একটু শ্রাবণী মেলা দিতে। শ্রাবণী মেলাটা মনে হচ্ছে 10-15 দিনের জন্য, নাকি 7 দিনের জন্য বলতে পারবো না। আজকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি যদি কমে এমনি মেয়ের চেম্বারে যাবো, যদি কমে তাহলে মেলায় যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি বৃষ্টি না কমে তাহলে মেলায় যাবো না, তোমাদের সাথে শেয়ার করবো। আমি হলো এই যে এই একটা ব্যাগ আছে আমার, আর এই যে চশমা, আর এই ফোন, আর ক্যামেরা তো নিতেই হবে। যাই চলো, বৃষ্টিতে টাপক টাপক পড়ে যাচ্ছে, যদি বৃষ্টিটা কমে তাহলেই যাবো, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। যাই চলো, দেখতে থাকো, ভালো লাগবে। দেখো আমরা সবাই মেলায় চলে এসেছি, যে মেলায় ঢুকছি। মেলাকে ভয়েস দিতে হলো কারণ মেলাতে প্রচুর পরিমাণে গান চলছিল। আমাদের এখানে একটা শ্রাবণী মেলা, কামারথুবা, তোমরা যারা হাবড়ায় থাকো তারা সবাই জানবে, কামারথুবা মাঠে শ্রাবণী মেলা হয়। পুরো শ্রাবণ মাসটাই মোটামুটি মেলাটা থাকে, তোমরা যে কোনো দিন এসে ঘুরে যেতে পারো। মেলাটা ছোট হলেও বেশ ভালো, কারণ এখানে বিভিন্ন রকম বাচ্চাদের রাইডস রয়েছে, তাছাড়া খাবারের প্রচুর দোকান, সাজার জিনিসের দোকান, খেলনার দোকান, সব মিলিয়ে কিন্তু বেশ একটা জমজমাট মেলা। মোটামুটি আমাদের গ্রামের দিকে যেরকম মেলা হয় আর কি, সেই মেলা সেরকমই মেলা। দেখো আমরা ঢুকেই প্রথমে এই খাবারের দোকানগুলো কিন্তু খুব ভালো লাগে, প্রচণ্ড লোভনীয় লোভনীয় খাবার এখানে, গজা, জিলিপি, এগুলোই তো মেলার প্রধান আকর্ষণ। আর তারপরে হচ্ছে পাঁপড়। মেলায় যাব, আমি কিন্তু পাঁপড় খেতে প্রচণ্ড ভালোবাসি। মেলায় গিয়ে আগে প্রথমে পাঁপড় কিনে নিলাম, তারপর আচারের দোকান থেকে একটু আচারও কিনে নিয়েছি। আমতেল, আমতেল কিন্তু যে কোনো খাবারের সাথে, ভাতের সাথে, মুড়ির সাথে প্রচণ্ড ভালো লাগে খেতে, তাই একটু সামান্য আমতেল কিনে নিলাম আচারের দোকান থেকে। তারপর কিন্তু আমরা চলে গেছি পুরো মেলাটা ঘুরতে। মেলা ঘুরেছি ঠিকই, কিন্তু কিছুই কিনিনি সেরকম। আর প্রচণ্ড বৃষ্টির কারণে এতটাই কাদা ছিল যে হাঁটতেই পারছিলাম না আমরা, প্রচণ্ড কাদা ছিল। আর তারপর দেখো তোমাদেরকে একটু হরেক মালের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি। মেলাতে কিন্তু এই দোকানগুলোই সব থেকে বেশি আকর্ষণীয়। এই যে 15 টাকা, 10 টাকা হরেক মাল, 30 টাকা, জিনিসগুলো দেখতে এত ভালো লাগে। হ্যাঁ, তবে কিনিনি কিছুই, কারণ প্রয়োজন কিছুই ছিল না। আর তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে একটুখানি পাপড়ি চাট খেতে, জিলিপি খেতে। আর দেখো এই যে এই খেলনার দোকানটা, বাচ্চাদের কিন্তু এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর খেলনা ছোট ছোট পাওয়া যাচ্ছে। তারপর রাইডস, প্রচুর রাইডস ছিল ওখানে, বাচ্চাদের বড়দের। কিন্তু আমি এইবার কিছু রাইডসই চড়িনি,
আর তারপর আমরা চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে, পাপড়ি চাট খেতে নয়, আলুর চাট খেতে। আলুর চাট খেতে আমরা পাপড়ি চাটের দোকানে চলে গেছি। আলুর চাটটা কিন্তু অসাধারণ বানিয়েছিল। সবাই মিলে, আমি, বাবা আর মা, তিনজনে মিলে আমরা পাপড়ি চাটের দোকানটা এনজয় করলাম আর আলুর চাটটা এনজয় করলাম। তারপর আমরা একটু জিলিপি কিনে নিয়েছি। দেখো তোমাদের সাথে জিলিপি খেতে খেতে একটু শেয়ার করছি। আর মেলার জিলিপিগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট, খুব খাস্তা ছিল জিলিপিগুলো, কিন্তু হ্যাঁ প্রচণ্ড মিষ্টি ছিল, বাট খেতে ভালো লেগেছে। আমরা জিলিপি খেলাম, তারপরে কিন্তু খেলাম হচ্ছে আলুর চাট। আলুর চাটটা খাওয়ার পর কিন্তু আমি আর বাবা একটু ফুচকাও খেয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পাঁপড়, ফুচকা, জিলিপি, আলুর চাট সব মিলিয়ে আমাদের গ্রামীণ মেলাটা বেশ ভালোই কাটলো। আর দেখো এইখানে নাগরদোলাটা এবার কত বড় করেছে, নাগরদোলাটা এবার বিশাল বড় করেছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছি। একটু কিছু কিনিনি, ঢুককেই পাঁপড় খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। পাঁপড় কিনছিলাম, তারপরে খেয়েছি আলুর চাট, তারপরে খেলাম জিলাপি, তারপরে আলুর চাট। আগে জিলাপি খেয়েছি, তারপরে আলুর চাট খেয়েছি। আর নিয়ে এসছি কাপ। এই দেখো, মেলায় যাব কাপ কিনবো না তা কখনো হয়? এই যে 2 রকমের 4টে কাপ নিয়ে এসছি, 2 রকম ডিজাইন। আর তোমাদের দাদাভাই বললো আচার খাবে না, মেয়ের জন্য সরি, মেয়ের তেলের আচার খাবে বললো, তাই তেলের আচার আনা হয়েছে। এই হলো আমাদের মেলার শপিং। আমরা মেলায় শপিং করতে যাইনি, মেলা ঘুরতে গেছিলাম। যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর রাতে ডিনার, দুপুরে যা যা ছিল তাই আছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু রুটি করবো। রাখছি, টাটা, গুড নাইট।